10ই আগস্ট 2026 একটি রেজাল্ট প্রকাশ হলো। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ বাবা মায়ের মুখের দিকে তাকাতেই পারছে না। কিন্তু এই রেজাল্টের ভেতরে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর একটি সংখ্যা, 6,90,608। হ্যাঁ, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় 6,90,000-এর বেশি শিক্ষার্থী ফেল করেছে। দেশের সার্বিক পাশের হার মাত্র 62.25%, অর্থাৎ প্রতি 10 জনে প্রায় 4 জনই পাশ করতে পারেনি। কিন্তু ফেল করেছে কে? একজন শিক্ষার্থী নাকি পুরো শিক্ষা ব্যবস্থা? এই একই ফলাফলে আবার 1,16,676 জন পেয়েছে জিপিএ 5। একদিকে জিপিএ 5 এর আনন্দ, অন্যদিকে লাখ লাখ পরিবারের নীরব কান্না। কিন্তু এই দুই সংখ্যার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন, আমরা আসলে কি মাপছি? একজন শিক্ষার্থীর মেধা, তার সৃজনশীলতা, তার চিন্তা করার ক্ষমতা, নাকি শুধুই 3 ঘন্টার একটি পরীক্ষার খাতা? একজন শিক্ষার্থী বছরের পর বছর স্কুলে গেল, ক্লাস করলো, কোচিং করলো, প্রাইভেট করলো, পরীক্ষা দিল, তারপর একটি ফলাফল বলল তুমি ফেল। কিন্তু কেউ কি তাকে জিজ্ঞেস করলো কেন? সে কোথায় আটকে গেছে, কোন বিষয়ে তার সমস্যা, কিভাবে তাকে আবার দাঁড় করানো যায়? নাকি আমরা শুধু একটি শব্দ দিয়েই সব শেষ করে দিলাম, ফেল? আরো ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? 2026 সালের ফলাফলে 312টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। অন্যদিকে 669টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এখন প্রশ্ন হলো, একটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী যদি ফেল করে, তাহলে কি শুধু প্রতিটি শিক্ষার্থী ব্যর্থ? নাকি সেখানে প্রশ্ন উঠবে, শিক্ষক কেমন ছিলেন, পাঠদান কেমন ছিল, শিক্ষার পরিবেশ কেমন ছিল, আর ব্যবস্থাপনাই বা কেমন ছিল? যে শিক্ষার্থী জিপিএ 5 পেল, তার সাফল্য অবশ্যই তার পরিশ্রমের। কিন্তু যে শিক্ষার্থী ফেল করলো, তার ব্যর্থতার দায় কি শুধু তার? হয়তো সে যথেষ্ট পড়েনি, হয়তো সে অবহেলা করেছে, তার প্রস্তুতিতে ঘাটতি ছিল। কিন্তু আমাদের ব্যবস্থাও তাকে শেখানোর আগেই শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করেছে। আমরা তাকে শিখিয়েছি ভালো নম্বর পাও, কিন্তু খুব কমই শিখিয়েছি ভালোভাবে শেখো। একজন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করতে পারে, কিন্তু সে মানুষ হিসেবে ফেল করেনি। একটি জিপিএ 5 তার মেধার সম্পূর্ণ পরিচয় নয়, একটি এফ গ্রেডও তার ভবিষ্যতের শেষ অধ্যায় নয়। কারণ জীবন এসএসসির রেজাল্ট শিটের চেয়ে অনেক বড়। তাই এবার প্রশ্নটা বদলে ফেলুন, তুমি ফেল করেছো কেন? এর পাশাপাশি জিজ্ঞেস করুন, আমরা তোমাকে শেখাতে ব্যর্থ হয়েছি। কারণ যদি প্রায় 7 লাখ শিক্ষার্থী একই সময়ে ব্যর্থতার তালিকায় চলে যায়, তাহলে হয়তো শুধু শিক্ষার্থীদের দিকে আঙুল তোলার আগে আয়নার সামনেও দাঁড়ানো দরকার আমাদের। তাহলে বলুন, ফেল করেছে শিক্ষার্থী নাকি ফেল করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা?